প্রথমে ড্রু ম্যাকইন্টারের বিষয় বলবো, আর তার বিষয়ে কিন্তু আপডেট এসেছিল সে রেসলম্যানিয়াতে ফেস করবে ডেমিয়ান প্রিস্টকে, আর এমনটাই ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল আমরা জেনেছিলাম। আর আসলে কি ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা করবে? আর এখন এমনটা করবে না, ডাব্লিউডাব্লিউ হয়তো প্ল্যান চেঞ্জ করতেছে এবং ডাব্লিউডাব্লিউ রিভ্যালুয়েট করতেছে তার সিদ্ধান্তকে। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন ডক্টর ক্রিস ফাদারস্টোন করেছে, সোশ্যাল মিডিয়াতে ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে ডাব্লিউডাব্লিউ যে পরিমাণ ব্যাকল্যাশ দেখেছে, এর জন্য ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ারের যে প্ল্যান সেটা রিভ্যালুয়েট করবে। আমরা কি জেনেছিলাম সে ডেমিয়ান প্রিস্টকে ফেস করবে, তারপর কিন্তু অনেক বেশি ব্যাকল্যাশ এসেছিল, আর আমিও দেখতে চাইনি তাদের ম্যাচটা। আমি ডেমিয়ান প্রিস্টকে ডিসরেসপেক্ট করতেছি না, বাট ড্রু ম্যাকইন্টায়ার আরো অনেক ভালো ডিজার্ভ করে। 2024 সালে ম্যাকইন্টায়ার যেভাবে ওয়ার্ক করেছে, তারপরে 2025 সালে সে অনেক কিছু ডিজার্ভ করে। আর ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা চায় ড্রু ম্যাকইন্টায়ার যেন ভালো স্পট পায়, কিন্তু কেন যেন তাকে আবার ওয়েস্ট করে দেয়। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ তাকে খুব ভালো একটা স্পেশাল ম্যাচ দিবে, আর আমার মনে হয় যদি ড্রু ম্যাকইন্টায়ার এবং এজে স্টাইলের ম্যাচ হয় সেটাও ভালো হবে। অনেক অপশন আছে, ডাব্লিউডাব্লিউ যদি একটু মাথা খাটিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে চিন্তা করে তাহলে কিন্তু বের করতে পারবে। আর আরো একটা জিনিস ক্লিয়ার হয়েছে, ডাব্লিউডাব্লিউ ফ্যানদের ব্যাকল্যাশ কনসিডার করে, আর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হয়েছিল, সবাই উই ওয়ান্ট ড্রু এই হ্যাশট্যাগটা ইউজ করেছে। আর হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে আপনারা মেজর রোলে দেখতে পারেন রেসলম্যানিয়াতে। আর যেহেতু ট্রিপল এইচের মাথায় ঢুকে গিয়েছে, যেটা ফ্যানরা চায় ট্রিপল এইচের মাথায় ঢুকুক, সেই জিনিসটা অবশ্যই ড্রু ম্যাকইন্টায়ারের সাথে যেন রেসলম্যানিয়া 41 ভালো কিছু হয়। আর আরো একটা কথা বলি, আমরা এতদিন কি শুনেছিলাম যেটা রোমান রেইন্স, সিএম পাঙ্ক, স্যাথ রলিন্সের ম্যাচ হবে, সেখানে আমি স্পেকুলেশন শুনতেছি হয়তো ড্রু ম্যাকইন্টায়ারের এখানে ইনভলভমেন্ট হতে পারে, তারপর এটা ফেটার ফর ওয়ে ম্যাচও হতে পারে। ম্যাচটা ভালোই হবে, এখানে বড় বড় সুপারস্টার আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা ব্যাকআপ প্ল্যান। আর ডাব্লিউডাব্লিউ আসলে হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে কোনো প্ল্যানই করেনি। রেসলম্যানিয়াতে ড্রু ম্যাকইন্টায়ারকে কিভাবে বুকিং হতে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। মিডোর বিষয়ে আপডেট দেই। আপনাদের তো আমি কালকে মালাকাই ব্ল্যাকের বিষয়ে বলেছিলাম, সে ফ্রি এজেন্ট হয়েছে আর অলরেডি সে AEW লিভ করেছে, যে কোনো সময় সে ডাব্লিউডাব্লিউ তে আসতে পারে। আর শুধু মালাকাই ব্ল্যাক না, মিডোর সাথে এমনটা হয়েছে, যাকে আমরা রুসেভ হিসাবে চিনি, আর রুসেভ AEW থেকে চলে গিয়েছে। পাশাপাশি রিকি স্টার্কও সেই দিন চলে গিয়েছিল, আমরা কিন্তু NXT তে রিকিকে দেখেছি। আপনারা জানেন রুসেভ আনহ্যাপি ছিল AEW এর বুকিং নিয়ে, আর সে বের হতে পারেনি কারণ তার লম্বা একটা ডিল ছিল, আর সেই ডিলটা ফাইনালি শেষ হয়েছে। আর রুসেভ তার ডিলটা AEW এর সাথে টার্মিনেট করেছে, AEW টার্মিনেট করে তার ডিলটা তাকে রিলিজ করে দিয়েছে। আর রুসেভ 90 দিনের একটা নন কমপ্লিট ক্লজ আছে, সেটা ফিল আপ করে দেন কোনো যদি রেসলিং প্রমোশনে আসতে চায় তাহলে সে আসতে পারবে। আর আরো একটা জিনিস আপনাদের বলে দিই, AEW তে আরো একটা সুপারস্টার আছে যার নাম রে ফিনিক্স, আর সে হচ্ছে প্যান্টার ভাই, সেও ডাব্লিউডাব্লিউ তে চলে আসতে চায়। অ্যালেস্টার ব্ল্যাক এবং মিরোকে মানে রুসেভকে আপনারা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ তে দেখতে পারেন। এরপর কথা বলি গুন্থারের বিষয়। আর ডাব্লিউডাব্লিউ কে অ্যাকচুয়ালি স্ল্যাম করা হয়েছে গুন্থারের বুকিং নিয়ে। আর টিভি রিচার্জ গুন্থারের বিষয়ে কি বলেছে আপনাদের বলি, তারা বলে ডাব্লিউডাব্লিউ বা তাদের ভিতরে যারা আছে তারা আসলেই গুন্থারের সাথে খারাপ করেছে, তাকে চাইলে আরো ভালো বুকিং করতে পারতো। এবং তারা বলতেছে যখন গুন্থার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হেরেছিল, দেন সে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য গিয়েছিল, তখন কিন্তু সবাই ভেবেছিল তার বুকিং ভালো হবে, কেউ চিন্তা করেনি যে তাকে ডাব্লিউডাব্লিউ এইভাবে রান দিবে। আর আসলে আমরা ভেবেছিলাম গুন্থারকে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্টের জন্য বুকিং করবে। যদি আপনারা দেখেন কোডিকে ওভার করার জন্য বা কোডিকে স্ট্রং দেখানোর জন্য গুন্থারকে একটু কম বুকিং করা হচ্ছে। তারা এটাই বলতেছে যে গুন্থারের সাথে ফেয়ার হয়নি, সেম বুকিং ডাব্লিউডাব্লিউ গুন্থার এবং কোডিকে করেনি, কোডিকে একরকম করেছে আর গুন্থারকে আরেক রকম করেছে। আমি বলবো গুন্থার যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল তখন তার রেইন একরকম ছিল, আর এখন যেহেতু ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ জিতেছে তার রেইনটা অ্যাভারেজ, আমি বলবো না যে একদম হাই বা আগে থেকে বেটার। আর যদি কোডির কথা বলি, তার রেইনটা ভালোই গিয়েছে যদি গুন্থারের সাথে তুলনা করি। সত্য বলতে আপনারা কিন্তু গুন্থারের রেইনটা ঠিক মতো এনজয় করেননি যারা ডাব্লিউডাব্লিউ দেখে আসতেছেন। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। গুন্থারকে ডেমিয়ান প্রিস্টের থেকে টাইটেলটা নিয়ে দিল, কিন্তু ডেমিয়ান প্রিস্টের থেকে গুন্থারকে তো বেটার বুকিং করতে হবে, ডাব্লিউডাব্লিউ কি এটা বুঝে না? আর খুব তাড়াতাড়ি আপনারা গুন্থারের থেকে টাইটেলটা যেতে দেখতে পারেন, তারপর তাকে আবার ভালো মতো বুকিং করবে ডাব্লিউডাব্লিউ। এরপর একটা আপডেট দিব, আর সেটা হয়তো আপনাদের অনেক ডিসঅ্যাপয়েন্টিং একটা আপডেট লাগবে যদি আপনারা এই স্টাইল
র্যান্ডি অর্টন বা এই টাইপের কোনো সুপারস্টারের ফ্যান হয়ে থাকেন, আর আপডেটটা হচ্ছে রেসেলমেনিয়াতে মেজর সুপারস্টাররা হয়তো অফ নিবে বা তাদের এমন ম্যাচে দেওয়া হবে যা দেখার পর আপনাদের মাথা পাগল হয়ে যাবে বা আপনারা রাগ হয়ে যাবেন। প্রথমত র্যান্ডি অর্টনের বিষয়, সে বলে যে তার বিষয়ে কিছু খবর নেই এবং সে বলে তার অ্যাকর্ডিং এ যদি র্যান্ডি অর্টন রিটার্ন করে তাহলে ডাব্লিউডাব্লিউ তাকে একটা আননেসেসারি একটা ফিউড দিয়ে ম্যাচ করাবে। তার অ্যাকর্ডিং এ সে বলে কেভিন ওয়েন্স এর এগেইনস্টে সে যেতে পারে। আর আমরা কিন্তু দেখেছি কেভিন ওয়েন্স ভার্সেস স্যামি জাyn মোস্ট লাইকলি হয়তো ডাব্লিউডাব্লিউ প্ল্যানও করে দিয়েছে। আর যদি এজে স্টাইলের কথা বলি, এজে স্টাইলের জন্য মেজর কিছু ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেনি। আর যদি অনেক বেশি কিছু করে ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলকে লোগান পলের এগেইনস্টেই দিবে। আর আমি কিন্তু কয়েকদিন আগে এই আপডেটটা বলেছিলাম। আর আপনাদের কি লোগান পল এবং এজে স্টাইলের ম্যাচটা স্পেশাল মনে হয়? আমার তো অবশ্যই মনে হচ্ছে না। দেখেন কেভিন ওয়েন্স স্যামি জাyn মাল্টিপল টাইম এই ম্যাচ হয়েছে, দেন র্যান্ডি অর্টনকে একটা আননেসেসারি বুকিং করবে, দেন লোগান পল ভার্সেস এজে স্টাইল। আমি বুঝতেছি না এইবার রেসেলমেনিয়াটা কেমন হবে। স্যামি জাyn, এজে স্টাইল, র্যান্ডি অর্টন এরা তো বড় মাপের সুপারস্টার, এদের জন্য ডাব্লিউডাব্লিউ কেন স্টোরি ফিউড তৈরি করে না? আপনারা যারা এদের ফ্যান রেসেলমেনিয়ার সময় আপনারা তো ডিসঅ্যাপয়েন্ট হবেন, পাশাপাশি তারা নিজেরাই সুপারস্টাররা ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকবে। আর আপনারা কি আসলে এগ্রি করেন? কমেন্ট করে জানাতে পারেন। এরপর বলবো জিওসোর এন্ট্রান্সের সময় পুরো এরিনার মধ্যে কাউকে যদি আমি পিক করি সেটা হচ্ছে প্যাট ম্যাকেফি, এবং সে অনেক বেশি এনজয় করে জিওসোর এন্ট্রান্সটা। এই জিনিসটা গুন্থার অবশ্যই জানে। আর আপনাদের একটা মোমেন্টের ভিডিও দেখাই, হয়তো আপনারা যারা র দেখেছেন তারা জানেন গুন্থার কি করলো, তার যে জ্যাকেট সেটা খুলে ছুঁড়ে মারলো প্যাট ম্যাকেফির উপর। বাট প্যাট ম্যাকেফি যে রিফ্লেকশন অনেক বেশি ফাস্ট, সে ডাক করে দিয়েছে কিন্তু একটা বাচ্চার মুখে গিয়ে সেই জিনিসটা পড়েছে। আর তারপর কিন্তু সেই বাচ্চাটা নিচে বসে পড়েছিল। আর আপনারা গুন্থারকে একটাবার দেখেন, কমেন্ট্রির মুখের মধ্যে কাপড় ছুঁড়ে মারতেছে। অবশ্যই তার অনেক বেশি সাহস। আর আমি আপনাদের বলে দিই, এই সব ছোট ছোট জিনিসগুলো লিড করে ব্যাক স্টেজে একটা বড় ফাইটের। গুন্থার যে ইন্টেন্সিটি নিয়ে মেরেছিল, অবশ্যই প্যাট ম্যাকেফি রাগ হতে পারতো, কিন্তু এখনো ভিতরে সেই জিনিসটা শোনা যায়নি। একদিক দিয়ে ফানি বাচ্চার জন্য, আরেক দিক দিয়ে বলবো এটা ফালতু জিনিস। গুন্থার তাকে না মারলেও পারতো। এরপর বলবো কিছুটা এক্সপেকটেশন ছিল বিগি রয়্যাল রাম্বলে আসবে, আর বিগি কিন্তু রয়্যাল রাম্বলে আসেনি। রোড টু রেসেলমেনিয়াতে হয়তো তাকে আমরা দেখবো না। তাছাড়াও যদি আপনারা বিগিকে দেখেন, কিন্তু জিমে খুব ভালো কাজ করতেছে, সে তার ফিটনেসটা মেনটেন করে রেখেছে। দেখেন সে যেভাবে পোজ দিয়েছে মনে হচ্ছে সে আরো ডাবল হয়ে গিয়েছে। আর বিগি যখন ইনজুরি হয়েছিল যেমন ফিজিক ছিল এখনই তেমনটাই আছে। বিগিকে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি ফিট, বাট আপনারা জানেন তার নেকে প্রবলেম আছে। বিগিকে নিয়ে মেজর কোনো আপডেট না, বাট আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকে কিন্তু তাকে নিয়ে কথা বলে না। আর সে তো ডাব্লিউডাব্লিউতে নেই, এখন সে কোন অবস্থায় আছে আপনারা তো দেখেই নিলেন। এরপর জিওসোর বিষয়ে বলবো। আর আমি কিন্তু বলেছিলাম জিওসো যে রয়্যাল রাম্বলটা জিতবে সেটা সে কখন জানতে পেরেছে, সে 2 থেকে 3 ঘন্টা আগে জানতে পেরেছিল। আর ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা অনেক বেশি সিক্রেটলি রেখেছিল। এবং আপনারা জানেন সে রয়্যাল রাম্বলটা জেতার পর অনেক বেশি কন্ট্রোভার্সি নিয়ে এসেছে। অনেকেই কোশ্চেন করতেছে জিওসোকে যদি আপনারা রয়্যাল রাম্বল জেতাবেনি তাহলে কেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তাকে গুন্থারের কাছে হারালেন। আর অনেকেই ধারণা করতেছে জিওসো যে রয়্যাল রাম্বলটা জিতলো এটা ডাব্লিউডাব্লিউ লাস্টে প্ল্যান করেছে, আর সেটার বিষয়ে আপডেট এসেছে। অবশ্যই এটা ফাইটফুল করেছে। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে জিওসো যে রয়্যাল রাম্বল জিতেছে এটা অনেক আগে থেকে প্ল্যানে ছিল। আর সেম রিপোর্টটা কিন্তু রেসলিং অবজারভার নিউজ থেকে এসেছিল। আর অবশ্যই এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগেই ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে। ডাব্লিউডাব্লিউ জানতো 25 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট করব, সেখানে জিওসো হারবে, দেন রয়্যাল রাম্বলে সে রয়্যাল রাম্বল উইনার হবে। আর আমরা সেম ম্যাচটাই রেসেলমেনিয়াতে গুন্থারের সাথে জিওসো করাবো। ডাব্লিউডাব্লিউ এমন ভাবে খেললো, রয়্যাল রাম্বলের এক সপ্তাহ আগে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট করলো, সেখানে জিওসোকে হারালো। কেউ তো কল্পনাই করতে পারেনি জিওসো জিতবে। আর এখন দেখবো রেসেলমেনিয়াতে গিয়ে জিওসো কিভাবে পারফর্ম করে। এরপর বলবো শার্লিক ফ্লেয়ারের বিষয়। আর মার্ক হেনরি তার বিষয়ে কিছু আইডিয়া পিচ করেছে। সে বলে শার্লিককে আপনাদের 2টা টাইটেলই দেওয়া উচিত, মানে ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপ পাশাপাশি উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর বো রেডিওতে সেই স্টেটমেন্টটা দিয়েছে, আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন। মার্ক হেনরি চায় উইনার্স টেক অল ম্যাচে শার্লিক ফ্লেয়ার জিতুক, যেন সে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। আর যদি আইডিয়াটা ডাব্লিউডাব্লিউ করে, প্রথমত টিফিন এবং রিয়া রিপ্লির ম্যাচ করা উচিত, যে জিতবে সে টাইটেল 2টাই পাবে। তারপর ডাবল চ্যাম্পিয়ন যে হবে তার সাথে শার্লিক ফ্লেয়ার রেসেলমেনিয়াতে ম্যাচ হবে। আর যদি রেসেলমেনিয়াতে ডাবল চ্যাম্পিয়ন শার্লিক ফ্লেয়ারকে দেয়, সে হিস্ট্রি করবে। আর অবশ্যই এটা করলে ফ্যানরা খুশি হবে না। এবং মার্ক হেনরির স্টেটমেন্টটা নিয়েও ফ্যানরা অনেক বেশি রাগ হয়ে আছে। শার্লিক ফ্লেয়ারকে কেউ পছন্দই করে না, আপনারা জানেন। আর যদি রিয়া রিপ্লি থেকে টাইটেল নিয়েও যায় তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা জানি শার্লিক ফ্লেয়ার এবং টিফিনির ম্যাচ হবে, অলমোস্ট সেটা কনফার্ম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নাকামোরার বিষয়। আর শিনসুকে নাকামোরা এলিমিনেশন চেম্বারে ফাইনালি তার টাইটেলটা ডিফেন্স করবে। আপনারা জানেন নাকামোরা ইউএস টাইটেল জিতেছিল, বা এখনো সে চ্যাম্পিয়ন আছে, আমরা কিন্তু তাকে ডিফেন্স করতে দেখিনি। আর রেসেল ভোর্স বলতেছে
বলতেছে যে নাকামোরা এলিমিনেশন চেম্বারে তার টাইটেলটা ডিফেন্স করবে, আর তার টাইটেলের অপোনেন্ট কে হবে সেটা এখনো জানা যায়নি। আর সে 72 ডেজ হয়েছে টাইটেল জেতার পর ডিফেন্স করেনি, আর একবারই করেছিল, সেটা ডাব্লিউডাব্লিউ ডার্ক ম্যাচে। আমরা টিভিতে সেটা দেখতে পারি নাই। ফাইনালি এলিমিনেশন চেম্বারে সে টাইটেল ডিফেন্ড করবে, মানে রেসলম্যানিয়ার আগে হয়তো সে টাইটেলটা হেরেও যেতে পারে। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।